নফল নামাজ পড়বেন, সলাতুল হাজত পড়বেন, সলাতুত তাহাজ্জুদ পড়বেন, সলাতুত তওবা পড়বেন, সলাতুত তাসবিহ পড়বেন। এই জাতীয় নফল নামাজগুলো আদায় করবেন। ও মুসলমান, নফল নামাজ এক নিয়তে 4 রাকাত করে করে পড়া যায়, তবে এক নিয়তে 2 রাকাত করে করে পড়া উত্তম আফজল। যেমন তাহাজ্জুদ নামাজ এক নিয়তে 4 রাকাত করে পড়া যায় জায়েজ, তবে এক নিয়তে 2 রাকাত করে করে তাহাজ্জুদ নামাজ পড়া বেশি আফজল উত্তম। যেমন সলাতুত তওবা, তওবার নামাজ এক নিয়তে 4 রাকাত পড়তে পারবেন, তবে 2 রাকাত করে করে পড়া উত্তম। সলাতুল হাজত এক নিয়তে 4 রাকাত করে পড়তে পারবেন, তবে 2 রাকাত করে করে পড়া উত্তম। এইভাবে নফল নামাজগুলো মসজিদে পড়া জায়েজ জায়েজ, তবে বাসায় পড়া আফজল, ঘরে পড়া আফজল, বাড়িতে পড়া বেশি সওয়াব, বেশি আফজল। কেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঘরের মধ্যে নফল নামাজগুলো পড়ো, সুন্নত নামাজগুলো পড়ো, মসজিদে গিয়ে ফরজটা আদায় করো। ঘরে সুন্নত আর নফলগুলো পড়বে। কেন কেন? ঘরকে তোমরা কবরস্থান বানাইও না। কবরস্থানে যেরকম মানুষ নামাজ পড়ে না, ঘরকে এইরকম তোমরা বানাইও না। ঘরের মধ্যে সুন্নত আর নফল নামাজগুলো পারলে আদায় করো। এখন আমাদের ঘরে পরিবেশ নাই, জায়গা না পাক, পোশাক না পাক, টেলিভিশন, পরিবেশ নাই, সুন্দর পবিত্র পরিবেশ নাই। ঘরের মধ্যে যদি নফল সুন্নতগুলো আদায় করেন, আপনার কলিজার টুকরা বাচ্চারা, সন্তানেরা দেখলে শিখবে। ঘরের মধ্যে যদি কিছু নামাজ পড়েন, সুন্নত নফলগুলো, এরা নামাজ পড়ার উৎসাহ পাবে, সন্তানেরা নামাজ পড়ার জন্য প্রেরণা পাবে, আগ্রহী হবে, এরও জায়নামাজ নিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। অনেক উপকার আছে। ও মুসলমান, আমরা তো সলাত তাসবিহ আদায় করতে জানি না। কোনো গুনাহ হয়ে গেলে মুখের মধ্যে থাপ্পড় মারে, তওবা তওবা তওবা। এরকম 1 কোটি তওবা করলে গুনাহ মাফ হবে না। ইসলাম মতে আমল করতে হবে। তওবার সিস্টেম কি? আমি কিবলামুখী হয়ে তওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে তওবার নামাজ আদায় করবেন, যে কোনো সূরা দিয়ে তওবার নামাজ আদায় করবেন। সালাম ফিরানোর পরে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, মাথাটাকে নিচু করবেন, গুনাহগুলোকে স্মরণ করবেন, অন্তরটাকে নরম করবেন। তওবার নিয়তে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। এটাই হচ্ছে তওবার সিস্টেম, এটাই হচ্ছে তওবার পদ্ধতি। মুখের মধ্যে থাপ্পড় মারা তওবা না। তওবা মুখের মধ্যে থাপ্পড় মারার নাম না। তওবা কবুল হওয়ার আলামত কি? তওবা কবুল হওয়ার আলামত আছে। যে গুনার উপরে আপনি তওবা করলেন, ওই গুনার দিকে আর মন যায় না, ওই গুনাহ আর আপনার দ্বারা হয় না, ওই গুনাহ আর আপনার খেয়ালে আসে না, ওই গুনাহ আর আপনার দ্বারা হচ্ছে না, তাহলে বুঝতে পারবেন আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলে।